এবারে মালদায় ড্রোন ক্যামেরা ব্যবহার নিয়ে সতর্কতা জারি পুলিশ প্রশাসনের। যে ইউজ হচ্ছে ওর জন্য একটা রুলস গাইডলাইন্স আছে, তো বেশিরভাগ লোক জানে না কি রুলস আছে কি রেগুলেশন আছে। ওটা একটা ক্লাসিফিকেশন থাকে, মাইক্রো লেভেল যে ওয়েট থাকে ওর ওর ও নিয়ে একটা ক্লাসিফিকেশন থাকে ড্রোনে। তো যে ওর মধ্যে একটা পারমিশনের ক্লজ থাকে কি কোথায় এটা ইউজ করা যাবে কোথায় ইউজ করা হবে না। একটা রেস্ট্রিক্টেড আছে, কিছু কিছু একদম ব্যান আছে, কিছু পারমিশন নিতে হবে। এর জন্য আমরা সবাইকে বলছি কি ড্রোন যে যার যার কাছে আছে ওনাকে আমরা অবগত করাচ্ছি কি 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 রুলস আছে কি কি গাইডলাইন্স আছে। আর কিছু কিছু রেস্ট্রিক্টেড এরিয়াজ আছে, বর্ডার এরিয়া আছে, ওখানে আমরা সবাই যে লোকালস আছে গ্রামে আছে আর যে আমরা জানি যার কাছে ড্রোন আছে ওনাকে আমরা ইনফর্ম করছি কি আপনারা এই ড্রোনকে বিনা পারমিশন নিয়ে আপনারা ইউজ করবেন না, আর যেখানে ইউজ করবেন একটু পুলিশকে জানাবার পরে, কেন কি কিছু কিছু রিউমার্স হতে পারে। এর জন্য আমরা সবাইকে ড্রোন ব্যবহার করতে হলে এবার থেকে পুলিশের আগাম অনুমতি নিতে হবে। মালদায় পুলিশের উদ্যোগে জেলা জুড়ে ড্রোন অপারেটরদের ডেকে বৈঠক, সতর্ক করা হলো ড্রোন অপারেটরদের। পুলিশকে সব রকম সাহায্যের আশ্বাস ড্রোন অপারেটরদের। ডেকেছিল, ডেকে যাদের যাদের ড্রোন আছে মালদাতে তাদেরকে ডেকেছিল, তাদের নিয়ে একটা সভা করা হয়েছিল যে এখন তো সব জায়গায় ড্রোন উঠছে, এখন এটা লিগাল ইনলিগালের জন্য প্রশাসন থেকে আমাদেরকে আপাতত উড়ানোর আগে পারমিশন নিতে বলেছে। তো আমরা এটাতে রাজিও আছি, যেহেতু আমাদের দেশের ব্যাপার আছে, যদি সম্ভব হয় আমরা উড়াবো না অবশ্যই। হ্যাঁ, যদি আমাদের নেক্সট টাইম কোনো প্রোগ্রামে ড্রোনের জন্য ইনকোয়ারি আসে তো আমরা অবশ্যই প্রশাসনকে আগে জানাবো। যদি প্রশাসন আমাদের অনুমতি দেয় তাহলে অবশ্যই আমরা করবো, না তো আমরা যদি প্রশাসন অনুমতি না দেয় তো আমরা উড়াবো না, কারণ আমাদের দেশের সিকিউরিটি সবার প্রথমে আমাদেরকে ভাবতে হবে। যদি সেক্ষেত্রে আমরা রাজি আছি, প্রশাসন যা উদ্যোগ নেবে আমরা সেটাকে মেনে নেব, মঞ্জুর করবো। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।